আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, মরলে বলবো আপদ বিদায় হয়েছে। বাহিরের রূপটা সবাই দেখতে পায়, ভিতরের রূপটা কেউ দেখতে পায় না। মুখে হাসি থাকলে মানুষ সুখী হয় না। মনের ভিতরে একটা অন্তর আছে, সে অন্তরে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে, সেই মুখের হাসিতে তার ভিতরের অন্তর কখনো শান্তি পায় না। এমনও মানুষ আছে অন্তরে দাগ লাগায় আর বাহিরে সে ভালোবাসা দেখায়। ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আপনি সবসময় চেষ্টা করবেন মানুষের মঙ্গল করার জন্য, মানুষের হৃদয়ে গেঁথে রাখার জন্য। আপনার একটা কথা, আপনার ব্যবহার যদি একটা মানুষের হৃদয়ে লাগে, সেই মানুষটা অন্তর থেকে আপনাকে ভালোবাসবে। আর যদি আপনার একটা কথা যদি মানুষের অন্তরে আঘাত লাগে, সেই মানুষটা মন থেকে আপনাকে যতই ভালোবাসুক, তার হৃদয় কিন্তু আপনার জন্য সবসময় একটা দূরত্ব সৃষ্টি থাকে। তো চেষ্টা করবেন সবসময় মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। ভাই, টাকা পয়সা কিছুই না। টাকা পয়সা আজ কামাই করছেন, খাওয়াইছেন, খাইছেন, কালকে আপনার টাকা পয়সা নাও থাকতে পারে। ওই যে অন্তরের ভালোবাসা, সে ভালোবাসা থাকলে যেদিন আপনার কাছে টাকা না থাকবে, সে ওই মানুষটাই আপনাকে এক মুঠো খাওয়াবে। মানুষের সাথে ভালো ব্যবহার করলে রাস্তাঘাট, বাজারে বা পরিবার পরিজন যেখানেই থাকেন না কেন, মানুষগুলা আপনাকে আর্থিক সহযোগিতা অন্তত পক্ষে করবে। মানুষের হৃদয়ে কখনো আঘাত দিয়ে কথা বলতে নাই, কারণ মানুষের হৃদয়ে আঘাত দিলে মানুষ অনেক কষ্ট পায়। এই হৃদয়ে আঘাতটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনও পছন্দ করেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষের সাথে ভালো মিলেমিশে কথা বলার জন্য, মানুষের সাথে সুন্দর আচরণ করার জন্য। কখনো কাউকে কষ্ট দেওয়ার কথা বলেন নাই। হ্যাঁ, আপনাকে যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো কষ্ট দেয়, কোনো আঘাত দিয়ে কথা বলে, হিংসা করে কথা বলে, আপনার উপর জুলুম অত্যাচার করে, আপনি তাকে বিপরীতে কোনো কিছু করতে যাবেন না। আপনি মাথা নত করে আল্লাহর কাছে বিচার দিয়ে আসবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুন, তাকে হেদায়েত দান করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে একভাবে না একভাবে চালিয়ে নেবেন। যদি কোথাও আপনার লস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য চাকরি বিক্রি যাই বলেন, কোথাও যদি লস হয়ে যায়, অপর ব্যক্তি লস করতে চাইবেন না, ক্ষতি করতে চাইবেন না, শুকরিয়া জানাবেন আল্লাহর দরবারে। এমনও হতে পারে এর সাথে বেশি কিছু আপনার সাথে হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা আছেন বিদায় হয়তো অল্পতে সেরে গেছেন। এই যে একটুতে কমেতে আল্লাহ তাআলা আপনাকে এর সাথে ডাবল দিতে পারে। সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার আচার ব্যবহারই আপনার হিসাব হবে। মানুষের সাথে খারাপ আচরণ, মানুষেরটা মেরে খাওয়া, মানুষকে আপনার অত্যাচার করা, এগুলার হিসাব কিন্তু আপনার দিতে হবে। আজকে যদি মারা যান, কালকে আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, কালকে আপনার আশেপাশে মানুষগুলা বলবে লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করুক। আর আপনি যদি খারাপ থাকেন, মরার সাথে সাথে বলবে যাক মরছে ভালো হয়েছে, মরছে ভালো হয়েছে। বেঁচে থাকতে মানুষকে অনেক জ্বালাতন করতো, অনেক অত্যাচার করছে, আপদ বিদায় হয়েছে। মরলে বলবো আপদ বিদায় হয়েছে। অতএব চেষ্টা করবেন 2 দিনের দুনিয়ায় মানুষের সাথে একটু ভালোভাবে থাকতে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ পরিপূর্ণ ভিডিওটা দেখার জন্য।